রাস্তার নয়েজ কিংবা বাতাসের শব্দ এইসব কারণে যদি আপনার ভয়েস প্রফেশনাল না লাগে, তাহলে শুধুমাত্র একটা বাটন চাপতেই আপনার ভয়েস ঠিক এরকম প্রফেশনাল এবং ক্রিস্টাল ক্লিয়ার শোনাবে। আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র এই মাইক্রোফোনটার জন্য। এইটা হলো হলিল্যান্ড লার্ক A1 ওয়্যারলেস মাইক্রোফোন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি এতটা ভালো, নাকি এর মার্কেটিং হাইপ অনেক? তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এর অডিও কোয়ালিটি, পারফরমেন্স টেস্ট এবং ব্যাটারি ব্যাকআপ সহ এর বর্তমান বাজার মূল্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, শুরুতেই যদি এই মাইক্রোফোনের বক্সটাকে আনবক্সিং করি, তাহলে কিছু পেপার ম্যানুয়াল পাবো, দুটি উইন্ডশিল্ড পাবো, একটি টাইপ A টু টাইপ C চার্জিং কেবল পাবো এবং সবশেষে আমরা পেয়ে যাব মাইক্রোফোনের চার্জিং বক্স। এই বক্সটাকে হাতে নেওয়ার পর থেকে একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে, যদিও এটা প্লাস্টিক বিল্ড, বাট এর ইমপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে হলিল্যান্ড এই প্রোডাক্টটার প্রেজেন্টেশনের দিকে বেশ ভালোই নজর দিয়েছে। তবে শুরুতেই আপনাদের জানিয়ে রাখা ভালো, এই মাইক্রোফোনটা শুধুমাত্র স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বানানো হয়েছে। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বললে ভুল হবে, কারণ যেসব ডিভাইসে টাইপ C এবং লাইটেনিং পোর্ট সাপোর্ট করে, সেই সকল ডিভাইসে এই মাইক্রোফোনটা ইউজ করা যাবে। এখন যদি আমরা এই বক্সটাকে ওপেন করি, তাহলে পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনগুলো, যেখানে দুটি ট্রান্সমিটার রয়েছে এবং দুটি রিসিভার রয়েছে, যার একটি হলো টাইপ C আর অন্যটি হলো লাইটেনিং পোর্ট। আর মাইক্রোফোনের ডিজাইন সম্পর্কে যদি বলি, তাহলে বলতেই হবে এটার ডিজাইনটা আমার কাছে খুব ভালোই লেগেছে, কেননা এটার ট্রান্সমিটারগুলো দেখতে খুব একটা ক্যাপসুলের মতো। সেই সাথে এটার ওয়েট খুবই হালকা, এটার ওয়েট 8 গ্রামের মতো। এটার পিছনে ম্যাগনেট ইউজ করা হয়েছে, যে ম্যাগনেটটা খুবই স্ট্রং এবং স্ট্রং হওয়ার ফলে খুব মোটা কাপড়ও কিন্তু এটা খুব ভালোভাবে আটকে যাচ্ছিল। ট্রান্সমিটারের উপরে আমরা একটা বাটন পেয়ে যাব। এই বাটনটা মাল্টি ফাংশনাল বাটন হিসেবে কাজ করে। মাল্টি ফাংশনাল কিভাবে? এই বাটনটা দিয়ে যদি আমরা একবার প্রেস করি, তাহলে নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন হয়ে যাবে। যদি আমরা এই বাটনটাতে 3 বার প্রেস করি, তাহলে কুইক রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। এবং সেই সাথে এই বাটনটাতে প্রেস করে ধরে রাখলে এই মাইক্রোফোনটা মিউট করা যাচ্ছে। সো এই ধরনের কাজগুলো কিন্তু আপনি এই একটা বাটন চেপেই করতে পারবেন। তবে সব কিছুই আবার কন্ট্রোল করা যাচ্ছে তাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। হলি সাউন্ড নামের তাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে, যেটার মাধ্যমে আপনি এই মাইক্রোফোনের সমস্ত কিছু অ্যাক্সেস নিতে পারবেন। যেমন এটার যে গেইনটা রয়েছে, সেটা 6 লেভেল পর্যন্ত আপনি নিতে পারবেন, তবে এত গেইন দিয়ে রাখার প্রয়োজন নেই। সেই সাথে ইকুয়ালাইজেশন চেঞ্জ করতে পারবেন, ট্রান্সমিটারগুলো মিউট আনমিউট করতে পারবেন এবং সবশেষে নয়েজ রিডাকশন তো থাকছেই। চলেন আমরা একটা কাজ করি, এটার নয়েজ রিডাকশনটা কিভাবে কাজ করে সেটার একটা ডেমো দিয়ে নেই। আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় ক্যামেরা থেকে 100 মিটার দূরত্বে। আমার আশেপাশে প্রচুর নয়েজ রয়েছে এবং আমরা এইরকম একটা সাউন্ড কোয়ালিটি পাবো যখন মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন থাকবে। যদি আমি এটা অফ করে দিই নয়েজ ক্যান্সেলেশন মোডটা, তাহলে প্রচুর নয়েজের সাউন্ড পাবো। বাট আমি যখনই এই মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করে দিব, ঠিক তখনই আশেপাশে যত নয়েজ আছে সব রিডিউস হয়ে যাবে। তো দেখতেই পারতেছিলেন আউটডোরে এটা নয়েজ ক্যান্সেলেশন কতটা কাজ করছে, প্লাস এটার রেঞ্জ কতটুকু। আমরা প্রায় 100 মিটারের মতো দূরত্বে এটার রেঞ্জ টেস্ট করেছিলাম, যদিও হলিল্যান্ড দাবি করছে এটার রেঞ্জ প্রায় 200 মিটারের মতো। 100 মিটারেই তো দেখতে পারতেছিলেন এটার সাউন্ড কোয়ালিটি কেমন ছিল। সো আমার মনে হয় না এটা 200 মিটার পর্যন্ত আপনাকে ইউজ করতে হবে। যদিও করতে হয় তাহলে প্যারা নেই, এটার সাউন্ড খুবই ভালো এবং ভালোভাবেই ক্যাপচার হচ্ছিল। এতক্ষণ তো আপনারা দেখছিলেন আউটডোরে এটার পারফরমেন্স কেমন ছিল, এখন আপনারা দেখবেন এটা ইনডোরে কেমনভাবে পারফরমেন্স করে। সো আমি যদি এখন এটার নয়েজ ক্যান্সেলেশন মোডটা অফ করে দিই, নয়েজ ক্যান্সেলেশন মোডটা অফ করে দিলে আপনারা ঠিক এরকম একটা সাউন্ড শুনতে পারবেন। উপরে সিলিং ফ্যান ঝুলতেছে, সাইডে আরেকটা ফ্যান চলতেছে। সো দেখতেই পারতেছেন মোটামুটি কেমন সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মোডটা অফ করলে। এখন যদি আমি নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করে দেই, তাহলে আপনারা ঠিক এইরকম একটা সাউন্ড কোয়ালিটি পাবেন। উপরে ফ্যান চলছে এবং এই পাশেও আরেকটা ফ্যান চলছে। সো মোটামুটি সাউন্ড কোয়ালিটি ভালোই পাওয়া যাচ্ছে বলে আশা করা যাচ্ছে। এখন যদি আসি এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে, তাহলে এই ট্রান্সমিটার থেকে আপনি 8 ঘন্টারও কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে থাকবেন উইদাউট নয়েজ ক্যান্সেলেশন। যদি আপনি নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করে দেন, তাহলে 6 থেকে 6.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং সেই সাথে এটার যেই চার্জিং বক্স রয়েছে, সেই বক্স থেকে আপনি এই ট্রান্সমিটারগুলো প্রায় 2 বারের মতো চার্জ করে নিতে পারবেন। সো মোটামুটি বলাই যাচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে হতাশ করবে না, বিশেষ করে যারা কিনা ব্লগ ভিডিও বানান
যারা কিনা দূর দূরান্তে ট্রাভেল করে থাকেন তাদের জন্য এটা একটা ভালো চয়েস হবে বলে মনে হচ্ছে। এখন যদি আসি এটার বর্তমান বাজার মূল্য নিয়ে, তাহলে এটা প্রায় 7,200 থেকে 8,500 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র স্মার্টফোনের জন্য বিল্ড হওয়ায় এটার প্রাইস রেঞ্জটা আমার কাছে অনেকটা হাই বলে মনে হচ্ছে, কেননা এটা অনেক আগেই লঞ্চ হয়েছে। সো সেই তুলনায় এটার বর্তমান বাজার মূল্য আমার কাছে অনেকটা হাই বলে মনে হয়েছে। তো আশা করা যায় আপনারা এই মাইক্রোফোনটা সম্বন্ধে বিস্তারিত জেনেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।